আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি দেখাবো গ্রামের শাকসবজি কিভাবে রান্না করতে হয়। আপনাদের ঘরে যদি কিছু না থাকে তাহলে কিভাবে মসুরির ডাল দিয়ে কুমড়া পাতা রান্না করতে হয়। দেখেন, আমি আগে সব কিছু দিয়ে ফেলেছি, একটু পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তারপরে মসুরির ডাল দিয়ে ডোকাগুলো দিয়ে পাতাগুলো দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে একটু গুঁড়া দিয়ে নিচ্ছি। একটু আগে ঢাকনা দিয়ে দিয়েছি, এবার একটু সিদ্ধ হতে, এরপরে একটু পরে দেখবো আমরা যে কতটুকু সিদ্ধ হয়েছে, কতটুকু এগিয়ে এসছে। তো আপনারা দেখে নেন যে কিভাবে রান্না করবেন। এবার দেখুন আমি কিভাবে সিদ্ধ হয়েছে কিনা, আমি একটু নেড়ে চেড়ে দেখতে আছি যে কিরকম এগিয়েছে রান্নাগুলো। দেখতে পাচ্ছেন অতটুকু এখনো সিদ্ধ হয় নাই, আরো সিদ্ধ হতে আরো টাইম লাগবে। দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিক্স করে নেবেন, একবারে যাতে ভালোভাবে মিক্স খায়। আবার ঢাকনাগুলো দিয়ে দিবেন, এখনো হয় নাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার ঢাকনা উঠাবো, তারপর দেখতে আসি কতটুকু এগিয়েছে। আবার মিক্স করে নেবেন, নড়াচড়া করে কতক্ষণ এভাবে মিক্স করে নেবেন। আর আপনারা যাদের ঘরে মনে করেন সবজির মতো হয়, সবজির মতো রান্না করবেন। যদি মাছ না থাকে তাহলে শুধু মসুরির ডাল দিয়ে অনেক স্বাদ লাগবে। রান্না করে আপনারা খেয়ে দেখুন। তো সবাই দেখতে পারছেন যে আমি নাড়াচাড়া করতেছি। এবার আবার ঢাকনা দিয়ে দেব, তারপরে দেখবেন আর একটু সিদ্ধ হবে। তারপরে এখনো রসা দেয় নাই, এখনো এই যে জল পরিমাণ মতো দেয় নাই। এটা এখন কষানো হচ্ছে, বুঝতে পারছেন? এখন কষানো হচ্ছে। আবার দিয়ে দিচ্ছি, একটু পরে আবার তুলবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনাটা তুলবো, আবার দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা। এটা অনেক টেস্টি হবে, আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। একবার ট্রাই করে খেয়ে দেখেন যে কিরকম স্বাদ হয়েছে কিনা, অনেক স্বাদ লাগবে। আপনারা কিছুই না থাকলে শুধু ঘরের রান্না করে যেসব থাকে, সাধারণত মসুরির ডাল দিয়ে এই কুমড়ো পাতা দিয়ে এসব রান্না করে ফেলবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ দিয়ে রেখেছি। এবার ঢাকনাটা তুলবো, সাইড দেখি যে সিদ্ধ হয়েছে কিনা, একটু নড়াচড়া করব, তারপর দেখি কিরকম এগিয়েছে রান্না। এটি মুসুরি ডাল তো, তাই অনেকক্ষণ সিদ্ধ হতে একটু দেরি। তো আপনারা একটু আস্তে আস্তে বা জাল দিবেন চুলায়। দেখেন যে কি অবস্থা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, দেখে আপনারাও বাড়িতে চেষ্টা করুন এভাবে রান্না করার জন্য। দেখবেন আপনারাও পারবেন। একদম সহজ রান্না, এটা একদম সহজ। এই গ্রামের রান্না, এটা সাধারণভাবে সবাই পারবে। এটা গ্রামের রান্না, এই জন্য সবাইকে দেখাচ্ছি। যারা একেবারে রান্না পারেন না তারা দেখবেন, এটা অনেক সহজ রান্না। সাধারণভাবে শুধু ডাল দিয়ে রান্না করা যায়। এই রান্নাটা, এই রেসিপিটা সাধারণত অনেক স্বাদ হয়। আপনারা দেখুন এটা সিদ্ধ হয়েছে কিনা, আমি একটু দেখতে পাচ্ছি। আমি দেখি একটু সিদ্ধ হয়েছে কিনা, আবার নড়াচড়া করে দিচ্ছি, এখনো হয় নাই। দেখতে পাচ্ছি আপনারা। এবার রসা দিয়ে দেব যাতে এটা আরো সিদ্ধ হয়। ডালগুলো এখনো সিদ্ধ হয় নাই, এতক্ষণ মাত্র কষানো হয়েছে। এখন ঝোল দিয়ে দিব আমরা তেল, এই জন্য আর দেরি হবে। এবার ঢাকনা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে দিয়েছি, এবার একটু পর সিদ্ধ হবে। এবার রান্না বান্না শেষ, কমপ্লিট হয়ে যাবে। একটু পর কতক্ষণ এভাবে ঢাকনা দিয়ে রাখবেন। ঢাকনা দেওয়ার পরে দমদমাভাবে